জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরমাণু বিষয়ক আলোচনায় একে অপরের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। গত 23 ডিসেম্বর পরমাণু আলোচনা আবারও শুরু করার শর্তাবলী নিয়ে এই বাকবিতণ্ডা শুরু হয়। ওয়াশিংটন জানিয়েছে তারা সরাসরি আলোচনার জন্য প্রস্তুত, তবে ইরান আমেরিকার দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছে। গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের আগে আমেরিকার সঙ্গে 5 দফা আলোচনা করে ইরান। আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। পশ্চিমা শক্তিগুলো পরমাণু অস্ত্র তৈরির ঝুঁকি কমাতে এই প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করতে চায়, যা তেহরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। যে কোনো চুক্তির ক্ষেত্রে আমাদের প্রত্যাশাগুলো আমরা স্পষ্ট করেছি। প্রথমত, ইরানের ভেতরে কোনো ধরনের সমৃদ্ধকরণ চলতে পারবে না এবং এটাই আমাদের মূলনীতি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনটিপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যে কোনো ন্যায্য ও অর্থবহ আলোচনাকে সাধুবাদ জানাই, কিন্তু শূন্য সমৃদ্ধিকরণ নীতির উপর জেদ করা এনটিপি সদস্য হিসেবে আমাদের অধিকারের পরিপন্থী। এর অর্থ হলো তারা ন্যায্য আলোচনা চাইছে না। গত সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘ ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, তবে রাশিয়া ও চীন এই পদক্ষেপের বিরোধিতা করেছে। 2015 সালের পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করেছিল। ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা অস্বীকার করে বলেছে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। শূন্য পরমাণু নীতির উপর জোর দিয়ে যুক্তরাষ্ট্র কোনো ন্যায্য আলোচনা করছে না। আমরা যে কোনো ন্যায্য ও অর্থবহ আলোচনাকে সাধুবাদ জানাই, কিন্তু শূন্য সমৃদ্ধিকরণ নীতির উপর জেদ ধরা এনপিটি সদস্য হিসেবে আমাদের অধিকারের পরিপন্থী। এর অর্থ হলো তারা ন্যায্য আলোচনা চাইছে। ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, গ্রিস, স্লোভেনিয়া এবং দক্ষিণ কোরিয়ার অনুরোধে মঙ্গলবারের এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। তবে রাশিয়া ও চীন দাবি করেছে রেজলিউশনের সমস্ত বিধান 18 অক্টোবর শেষ হয়ে গিয়েছে। তারা বৈঠকটি আয়োজনের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত তা পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হয়।